আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আশা করি মহান আল্লাহর ইচ্ছায় আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি মোহাম্মদ জুয়েল মোল্লা, আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। আজ আমি আপনাদের সামনে একটা অত্যন্ত মূল্যবান এবং গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে উপস্থিত হয়েছি। আজকের আলোচনা, আমরা সবাই জানি ভারতের সঙ্গে আমাদের দীর্ঘদিন ধরে একটা নদী নিয়ে সমস্যা আছে, বাঁধ নিয়ে সমস্যা আছে। ভারত বাংলাদেশ সীমান্তের বাংলাদেশের যে নদী, অর্থাৎ আন্তর্জাতিক যে নদী, এই নদীতে বাঁধ দেওয়ার কোনো নিয়ম নেই, সম্পূর্ণ বেআইনি। তাহলে বেআইনি কাজ যারা করে তারা কি ভালো? কিন্তু যে নদীর সঙ্গে বাইরের দেশের সঙ্গে আমাদের যোগাযোগ, অর্থাৎ আন্তর্জাতিক যে নদী, এই নদীতে কোনো উজানের দেশ, কোনো ভাটির দেশের পানি আটকাতে পারবে না, স্পষ্ট আন্তর্জাতিক আইনে উল্লেখ আছে। ভারত কি করছে? অন্যায়ভাবে সেই সব নদীতে বাদ দিয়ে বাংলাদেশের সঙ্গে ওদের যে আন্তর্জাতিক সীমানা যোগাযোগের যে নদী, এই নদীতে বাদ দিয়ে ওরা আমাদের দেশের অনেক ক্ষতি করছে দীর্ঘদিন ধরে। এই তথাকথিত ৭১-এর স্বাধীনতার পর থেকে, এই ৫৩ বছর ধরে। এর আগে পারেনি। এর আগে যখন এই দেশ পাকিস্তানের হাতে ছিল, তখন তারা আমাদের এই দেশকে সুরক্ষিত রেখেছিল ভারতের আগ্রাসন থেকে। যাই হোক, দুঃখের বিষয়, এই দেশ যদি ৭১-এ তথাকথিত স্বাধীন না হতো, পাকিস্তানের থেকে আলাদা না হতো, ভারত এই আগ্রাসন আমাদের প্রতি চালানোর কোনো সুযোগ পেত না, কোনো সাহস পেত না। যাই হোক, যেটা হবার হয়ে গেছে। এখন অতীতের কথা টেনে তো কোনো লাভ নেই। এখন কিভাবে বাঁচা যায় আমাদেরকে সেই চিন্তা করতে হবে। আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি ইতিমধ্যে কতকগুলো ভালো কাজ করেছেন, যাতে জনগণের মন উনি জয় করতে পেরেছেন। আমি যেটা মনে করি, তার মধ্যে একটা কাজ হচ্ছে উনি ছাত্রলীগকে নিষিদ্ধ করেছেন, একটা সন্ত্রাসী জঙ্গি সংগঠনকে। আর একটা কাজ করেছেন, পাকিস্তানের সঙ্গে একটা সম্পর্কর উন্নয়ন করেছেন। এতে জনগণ উনার প্রতি খুবই খুশি। এখন উনাকে আর একটা উদ্যোগ নিতে হবে, যে উদ্যোগটা পাকিস্তানের পরে, আলাদা হওয়ার পরে কত সরকার আসলো আর গেল, কেউ নেয়নি, এই চিন্তাটা কেউ মাথায় আনেনি। এটা হচ্ছে ফারাক্কাবাদ, তিস্তাবাদ। ভারত যে আন্তর্জাতিক নদীগুলোতে বাদ দিয়ে বাংলাদেশের পানি হাইজ্যাক করে নিয়ে যাচ্ছে, এই সব বাঁধগুলোকে কাটতে হবে। আন্তর্জাতিক আইনের আশ্রয় নিয়ে একটু দৌড়ঝাঁপ করতে হবে, এবং এই বাঁধ আগে যেরকম ছিল, আমার পানি এটা প্রকৃতির দান, এই প্রাকৃতিক সম্পদ, এটা আমার ন্যায্য অধিকার। এটাকে পাওয়ার জন্য আমি তাদের পা ধরবো কেন? যে দাদা আমাদের একটু পানি দাও, একটু পানি দাও। তাদের সঙ্গে চুক্তি করব কেন? আমাদের এই পরিমাণ পানি দাও, এত কিউসেক পানি দাও, কেন চুক্তি করব? কোনো প্রশ্নই আসে না। অবিলম্বে ওই বাঁধ কাটার ব্যবস্থা করতে হবে। ঠিক বাঁধ দেওয়ার পূর্বে যেরকম ছিল, ছোট করে কাটলে হবে না, সম্পূর্ণ বাঁধ পুরো কেটে দিতে হবে। যে কপাট থাকবে, কপাট ছাড়া থাকবে, এই পরিমাণ পানি দেবো আবার আটকায় রাখবো, এই ধরনের নাশকতা চলবে না। এবং আমার বিশ্বাস, প্রফেসর মোহাম্মদ ইউনূস, উনি কোনো চা বিক্রেতা নন বা বাদাম বিক্রেতা নন। উনি আন্তর্জাতিক নোবেল বিজয়ী, উনি একজন আন্তর্জাতিক মানের খেলোয়াড়। উনি যদি মন থেকে চেষ্টা করেন, তাহলে এটা করতে পারবেন, আমার বিশ্বাস। আর যদি উনি এটা না করেন,
বা উনি যতদিন আছেন উনার সময়ের মধ্যে যদি এটা সম্ভব না হয়, তাহলে বিকল্প আমাদেরকে আর একটা বাংলাদেশকে বাঁচার জন্য পথ যেন উনি তৈরির ব্যবস্থা করে দিয়ে যান। সেই পথটা হচ্ছে, ভারত যেসব নদীতে বাঁধ দিয়েছে, আমি তো সব নদীর নাম বলতে পারবো না, যেমন ফারাক্কা, তিস্তা, এইসব নদীর বাংলাদেশের সীমানায়, ওরা যেমন ওদের সীমানায় বাঁধ দিয়েছে, আমরাও আমাদের সীমানায় বাঁধ দিব, যাতে বন্যার সময় ওদের এক ফোঁটা, এবং সেই বাঁধ হবে অনেক উঁচু বাঁধ। হয়তো ভাবছেন যে এই বাঁধে তো অনেক ব্যয়বহুল, দেশের টাকা নষ্ট হবে। কখনো হবে না। যে টাকা খরচা হবে সেই টাকা প্রথম বছরেই এই দেশের উঠে আসবে। সে কিভাবে? ভারত বর্ষাকালে ওদের দেশে যে বন্যা হয়, প্রত্যেক বছর ওদের দেশে বন্যা হয়, আর সেই বন্যার পানি ওরা আমাদের এদিকে দিয়ে দেয়, প্রত্যেকটা গেট খুলে দেয়, দিয়ে ওই বন্যার পানিতে আমাদের দেশে ভাসাইয়ে দেয়। হাজার হাজার কোটি টাকার মৎস্য ঘের ডুবে যাচ্ছে সব ওদের পানিতে। এই ক্ষতির হাত থেকে আমাদের দেশকে বাঁচাতে হবে, আমাদের দেশের মাছ চাষি ভাইদেরকে বাঁচাতে হবে। আমাদের দেশের নিচু এলাকার লোক যারা যারা সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, প্রত্যেক বছর যারা বন্যায় ডুবে যায় যেসব এলাকা, তাদেরকে বাঁচাতে হবে, রক্ষা করতে হবে। তাই বাদ দিলে আমাদের লস হবে না, আমাদের বরং লাভ হবে। সম্মানিত দর্শক শ্রোতা, এই ছিল আজকের আলোচনা। আশা করি আজকের আলোচনা আপনাদের সবার কাছে খুবই ভালো লেগেছে। এই ধরনের আলোচনা সবসময় পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং অল বাটনে চাপ দিয়ে নোটিফিকেশন বাজিয়ে রাখবেন, যেন পরবর্তী ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যায়। এবং দেশের স্বার্থে, জনগণের স্বার্থে ব্যাপক আকারে শেয়ার করবেন, যেন সরকারের উপর মহল পর্যন্ত যেন পৌঁছায়।